এমবাপ্পের বিদায় ও ফ্রান্সের বর্ষসেরা পুরস্কার। পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের। বিদায়ের আগে মনে রাখার মতো উপলক্ষ পেয়ে গেছেন তিনি। লিগ ওয়ানে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় খেতাব জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। সোমবার প্যারিসের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে। এবারের বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরা পুরস্কার জিতলেন এমবাপ্পে। ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন তথা ইউএনএফপি ট্রফিজ গালার এই পুরস্কার টানা পঞ্চমবারের মতো জিতেছেন এমবাপ্পে। সব মিলিয়ে এই মৌসুমে গোল করেছেন ৪৪টি। ফরাসি অধিনায়ক গত সপ্তাহে জানিয়ে দিয়েছেন চলতি মৌসুমের ক্যাম্পেইন শেষ হতে না হতেই পিএসজি ছেড়ে যাবেন। তার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবে ফরাসি ফুটবল ছেড়ে স্পেনের পথে পাড়ি জমাবেন দেখে এমবাপ্পের এই অধ্যায় ইতি ঘটেছে। পুরস্কার নিয়ে গিয়ে ২৫ বছর বয়সী সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন এভাবে, জীবনের একটি পাতা উল্টানোর সময় হয়েছে, একটি অধ্যায় যেন সমাপ্ত হতে চলেছে। লিগ ওয়ান ছেড়ে গেলেও জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে এটি। এমবাপ্পের কথায়, লিগ ওয়ান সবসময় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে, কারণ আমার ক্যারিয়ার এখনও পর্যন্ত একটি লিগ সম্পর্কে ভালো করে অবগত আমি। তাই এই লিগকে সব সময় মিস করব। আগামীতে যা আসছে সেটা নিয়ে অবশ্যই রোমাঞ্চিত, কিন্তু সেটা ভিন্ন কিছু। পিএসজি হয়ে ঘরের মাঠে রবিবার শেষ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপ্পে। তুলুজের কাছে ম্যাচটা ৩-১ গোলে হেরেছে তারা, যেখানে অবশ্য একটি গোল করেছেন তিনি। তাতে চলতি মৌসুমে লিগ ওয়ানে তার গোল দাঁড়িয়েছে ২৭টি। দুইয়ে থাকা লিল স্ট্রাইকার জনাথন ডেভিডের থেকে ৮ গোল বেশি। মৌসুমটা অবশ্য এখনও শেষ হয়নি। লিগ ওয়ানে পিএসজির এখনও ২টি ম্যাচ বাকি। তারপর ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনাল। আগামী ২৫ মে লিলিতে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফ্রেঞ্চ কাপে ১৪টি শিরোপা জয়ের রেকর্ডে আরও সমৃদ্ধ করতে বদ্ধপরিকর পিএসজি। গত ২ আসরের ফাইনালে পরাজয়ের আগে ৭ মৌসুমে ৬টি শিরোপা জয় করেছে প্যারিসের জায়ান্টরা। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।